এসো কুরআন হাদিসের আলোয়। একটা মেয়েকে পছন্দ করি, ইতিমধ্যে আমি তার বাবার সাথে কথা বলেছি, তিনি আমাকে পছন্দ করেছেন, কিন্তু আমার পরিবার এখন বিয়ের ব্যাপারে আগ্রহী নয়, তারা আরও 5-6 বছর পরে বিয়ে দিতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার করণীয় কি, পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ফজলুল হক আপনি লিখেছেন, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া কি বিদআত? ভাই ফজলুল হক, বিশেষ কোনো উপলক্ষে কোনো কিছু খাওয়া বিদআত হবে কেন? বিদআতের সংজ্ঞা তো পরিষ্কার। দিন বা ইসলামের নির্দেশ মনে করে, সওয়াবের কাজ মনে করে যদি কোনো কাজ, কোনো কিছু মানুষ খায়, অথচ সেটা খাওয়ার জন্য শরীয়তে নির্দেশ নেই এইভাবে, এই প্রক্রিয়া, এই সময়, তখন সেটা বিদআত হবে। শবে বরাতে হালুয়া খাওয়াটাকে যদি কেউ শবে বরাতের আমল সওয়াব মনে করেন এবং সুন্নাহ মনে করেন এবং সেই হিসাবে খান, তাহলে সেটা বিদআতে পর্যবেসিত হতে পারে, সেই পথ পর্যন্ত যেতে পারে। বাট আমরা তো সেখানে পরিষ্কার করে বলেছি, হালুয়া খাওয়া তো বেসিক্যালি হালাল, কেউ যদি খেতে চান খেলেন। এই কথাকে বিক্রি করে আল্লাহর কোনো কোনো বান্দা প্রচার করছেন যে আমরা নাকি বলেছি যে আপনার কোনো দিবস ঠিক করে বা বিশেষ উপলক্ষে কিছু খাওয়া বেদাত, তাহলে রমজান মাসে আপনার ইফতারি উপলক্ষে ছোলা খাওয়া বেদাত হবে। নাউজুবিল্লাহ, এই ধরনের হাস্যকর কথা তো আমরা বলিনি। তো কথাকে বিকৃত করাটা আমাদের কাছে বৈধ মনে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়্যানা, কারো সম্পর্কে তুমি মিথ্যা অপবাদ দিলে, তিনি যা বলেননি তুমি তা বললে তার ব্যাপারে, তিনি যা করেননি তার ব্যাপারে তুমি তা করলে, তাহলে সেক্ষেত্রে এটাকে তোমরা হয়তো হালকা মনে করছো, ঠুনকো মনে করছো, তুচ্ছ মনে করছো। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আজকাল দিন প্রচারের নামে আমরা নিজেদের প্রবৃত্তির পূজা করছি, আল্লাহর আনুগত্য না করে প্রবৃত্তির পুজো করছি। আমাদের যার সাথে মনের হয়তো কোনো ক্ষেত্রে অমিল হবে বা কোনো ক্ষেত্রে মতো পার্থক্য হবে, তখন তার কথাকে বিকৃত করে, পরিবর্তিত করে তাকে হাও প্রতিপন্ন করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলোকে আমরা বৈধ মনে করছি এবং ইসলামের খেদমত মনে করে করছি। খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিশেষ কোনো উপলক্ষে বিশেষ কোনো কিছু খাওয়া, এটা কেন বিদআত হতে যাবে? যদি এটাকে ইসলামের অংশ, সওয়াব মনে করে, ইসলামের নির্দেশ মনে করে কেউ করেন, তাহলে ইবাদতের অংশ হিসাবে করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিদআত হবে। ইবাদত মনে করে না করলে এটা বিদআত হতে যাবে কেন? বিশেষ উপলক্ষে তো মানুষ বিশেষ কিছু খেতেই পারে। শীতের সময় আপনি বিশেষ কোনো খাবার, পিঠা খেলেন, গরমের সময় আপনি ঠান্ডা কিছু পান করলেন, তো এটা তো একটা উপলক্ষে খাওয়া পান করে, এটা বিদআত হতে যাবে কেন? এটাকে তো কেউ ইবাদত মনে করে করছেন, এটা তার জাগতিক প্রয়োজন হিসাবে তিনি করছেন, অতএব এগুলোতে কোনো অসুবিধা নেই। আসলাম হক আপনি লিখেছেন, রমজানের তারাবির ফজিলত কি? রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই আসলাম হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল এশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়লো, এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে, যত সালাত হবে সেটা তারাবি হোক, ভিতির হোক, সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়ে আরেক মসজিদে চলে ভিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না। কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সওয়াবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সওয়াব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান। ইমাম তো আছেন সেখানে, এসব পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং ভিতির পড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আল মাহমুদ হাসান মুরাদ আপনি লিখেছেন, আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো সূর্য শোবে সাদিক হওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজর ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজরের ওয়াক্ত। তার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে, আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি,
কিন্তু ওই শোভে সাদিক যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন। তবে সারি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজানের আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সারি খাবো, বরং আমরা সারি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। বিধায় শেষ সময় সারি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া। আব্দুল্লাহ সাব্বির মোল্লা আপনি লিখেছেন, চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে? ভাই অবশ্যই চেষ্টা করতে হবে, রিজিক থাকলে তো আসবে, কিন্তু আপনার চেষ্টা আপনি করবেন। তাকদীর বিষয়টাকে আমরা এভাবে বুঝি, আপনি কোনো একজন জনপ্রতিনিধির কাছে বা একজন পদস্থ কর্মকর্তার কাছে কোনো একটা কাজ নিয়ে গেলেন, আপনার কাজটা তিনি করবেন কিনা, করে দিবেন কিনা, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি যদি চান, ইচ্ছা করেন, তাহলে হয়তো আপনার কাজটা করে দিবেন, আর না হলে তিনি আপনার কাজটা করে দিবেন না। এটা এখন তো তার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি জানেন কিন্তু যে হবে সেটাই যেটা উনি ইচ্ছা করবেন, তারপরও আপনি কিন্তু যান, চেষ্টা করেন, বলেন হবে তো সেটাই যেটা উনি ইচ্ছা করেছেন, আমি চেষ্টা করি। তো আপনার চেষ্টার পরেও যদি না হয়, আপনি মনকে সান্ত্বনা দেন যে আমি চেষ্টা তো করলাম। ঠিক একইভাবে হবে সেটাই যেটা আপনার তাকদীরে লেখা আছে, বাট আপনাকে আপনার চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে রুবায়েত খান ফাহিম আপনি লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, ইতিমধ্যে আমি তার বাবার সাথে কথা বলেছি, তিনি আমাকে পছন্দ করেছেন, কিন্তু আমার পরিবার এখন বিয়ের ব্যাপারে আগ্রহী নয়, তারা আরও 5-6 বছর পরে বিয়ে দিতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার করণীয় কি, পরামর্শ দিয়ে সাহায্য করবেন? দেখুন, আপনি সম্ভবত ছেলে হলে সেক্ষেত্রে আপনি আপনার যদি বিবাহ না করলে পাপে লিপ্ত হবেন এমন আশঙ্কা হয় এবং বিবাহ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, তাহলে আপনি বিবাহ করতে পারেন, বাবা মা সম্মতি না দিলেও। বিশেষ করে যদি তারা আপনাকে অযৌক্তিক কারণে বাধা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন, যদিও অভিভাবককে সাথে নিয়ে তাদের সম্মতিতে তাদের মাধ্যমে বিবাহ সংগঠন করাটাই হলো ইসলামের মৌলিক নির্দেশ, এবং সেটাতেই প্রভূত কল্যাণ আছে। সেই চেষ্টাতে আমাদের থাকা উচিত। কোনো কারণে সেটি করতে গেলে আমি পাপে লিপ্ত হয়ে যাব, বা তারা অযৌক্তিক কারণে বাধা দিচ্ছেন, বা তারা বুঝছেন না, অনেক সময় এরকম হয়, বা তারা জাগতিক কারণে বাধা দিচ্ছেন, আপনি দিনকে প্রাধান্য দিচ্ছেন, এসব কারণে আপনি ছেলে হলে আপনি বিয়ের উদ্যোগ নিতে পারেন। আর যদি 5-6 বছর অপেক্ষা করার যৌক্তিক গ্রাউন্ড থাকে, কারণ থাকে, আপনার উপার্জন না থাকে ইত্যাদি, তাহলে এই মেয়ে থেকে আপনি দূরে সরে যাবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন, তাকে ভোলার চেষ্টা করবেন। মানুষ চেষ্টা করলে ভুলতে পারে না, এটা কোনোদিনই আপনার হয় না, অবশ্যই ভুলতে পারে। মানুষ এই জাতীয় বিষয়গুলোকে মনে করে অসম্ভব, আসলে এগুলো অসম্ভব না, দরকার হলো সদিচ্ছা এবং সঠিক আপনার পদক্ষেপ।